আসসালামু আলাইকুম। আজ 4 সেপ্টেম্বর 2025, লন্ডন থেকে বলছি শাহাদাত। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের বিরোধী দল সংকট। 2026-এ যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সেখানে বিরোধী দল কে হবে সেটাই একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে জামাতের ইচ্ছা হচ্ছে তারা বিরোধী দল হিসাবে যাতে নির্বাচিত হয়ে আসতে পারে। অপরপক্ষে আওয়ামী লীগ যেহেতু এখন নেই, জামাতের এই দাবি খুব যে অযৌক্তিক তাও নয়। অপরপক্ষে জামাত যদি দর কষাকষি করতে যে নির্বাচনে অংশগ্রহণ করব না কিংবা নানা ধরনের তালবাহানা করে, সেক্ষেত্রেও সরকারকে বা ইলেকশন কমিশনারকে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করাটা কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে বলা হচ্ছে লোকমুখে, জাতীয় পার্টিকে ফিট করা হচ্ছে সেখানে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধতার কারণে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সমর্থকরা বেশি সংখ্যক জাতীয় পার্টিকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক বলে ধরে নিয়ে সেই ক্ষেত্রে জামাত জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। জামাত এবং তার কিছু সমমনা রাজনৈতিক দলগুলো, যাতে তারা জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে পারে। ঠিক এই একই সংকটে পড়েছিল জিয়াউর রহমানের সময়, প্রথমত রাষ্ট্রপতি নির্বাচনে। সেই সময় বিরোধী প্রার্থী কে হবে সেটা নিয়ে যখন সংকট সৃষ্টি হয়, আওয়ামী লীগ তখন নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। তখন জেনারেল ওসমানী সাহেব সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে জিয়াউর রহমানকে সহযোগিতা করেছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন সংসদ নির্বাচনের প্রশ্ন আসলো, সেখানেও বিরোধী দলের সংকটে পড়েন জিয়াউর রহমান। তখন কেউ অংশগ্রহণ করতে চায় না নির্বাচনে। তখন মুসলিম লীগের সবুর খান সাহেব, তিনি বিরোধী দলের ভূমিকায় নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন। ফলে বিরোধী দলের যে সংকট নির্বাচনে অংশগ্রহণের, সেটা অনেকটা কেটে যায় তার সহযোগিতার ফলে। ঠিক সে একই সংকটে এখন সৃষ্টি হয়েছে আমার মনে হয় বিএনপির ক্ষেত্রে। যেহেতু বিরোধী দলগুলো জানে তাদের গ্রহণযোগ্যতার সম্পর্কে, সেক্ষেত্রে বিরোধী দলকে হবে এখানেই তাদের প্রতিযোগিতা চলছে। এই জন্যই তারা উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণের ক্ষেত্রে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, বেশি ভাত লবণ দিয়ে মাখতে নেই। কারণ তাহলে একবার আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে বা নিষিদ্ধ রয়েছে তাদের সমস্ত কার্যক্রম, সেক্ষেত্রে পুনরায় আরও তাদের আওয়ামী লীগের যে সমস্ত সহযোগী রাজনৈতিক দল ছিল, জাতীয় পার্টি সহ অন্যান্য দল, সবাইকে যদি নিষিদ্ধ করা হয়, সেক্ষেত্রে একটা বিরাট অংশ সরকারের বিরোধী হয়ে যাবে এবং নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগকেই টার্গেট করে এবং তাদেরকে কমসে কম 10 বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে রাখাটাই উত্তম হবে। অন্যদের ক্ষেত্রে সে অনেকটা শিথিল করে দিয়ে তাদেরকে রাজনৈতিক এবং সামাজিক এবং দেশ উন্নয়নের কাজে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করাই উচিত। তবে লক্ষ্য রাখতে হবে তারা যেন পুনরায় আবার ষড়যন্ত্র করতে না পারে, সেদিকেও সরকারকে অবশ্যই সজাগ থাকতে হবে। জাতীয় পার্টিকে বা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি রাজনীতি করার সুযোগ পায়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সমস্ত সমর্থক রয়েছে, নেতারা না হলেও বা যে সমস্ত নীরব কর্মী রয়েছে, বা তারা অন্তত একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় সরকার এবং দেশের জন্য ভালো হবে। কারণ আরেকটা কথা আছে আমাদের দেশে, বিড়ালকে ঘরবন্দি করে মারতে নেই। ফলে ঘরবন্দি অবস্থায় না রেখে তাদেরকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিলে এটা হবে সরকারের জন্য, দেশের জন্য এবং ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে একটা সহজ পথ এবং সুন্দর পথ সৃষ্টি হবে। এবং সবাই গণতন্ত্র যদি কয়েকটা নির্বাচন হয়, তাহলে দেশ জাতি এগিয়ে যাবে এবং গণতন্ত্র ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়ে যাবে। তখন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, স্বৈরাচার আর প্রতিষ্ঠিত হতে পারবে না, এটাই আমার বিশ্বাস। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।